কথা শুনলাম তখন প্রাণ করতে ব্যথা করতে এবার বুঝবে গোবিন্দ আমি আসছি তোমার জন্য টাকা এনেছো টাকা এনেছো এই না হলে তুমি আমার কি হ্যাঁ আমি যাবো আর পরে কথা হবে গুড বাই ভগবান স্বামীর প্রতি ভগবান আমাদের দৃষ্টি কি আছে আচ্ছা বন্ধু তুই কাঁদছিস কেন ভাই সাধুদা তুমি এসেছো সাধুদা বোন আরে বল না আরে তোর কি হয়েছে আর তোর চোখে পানি কেন সাধুদা আমার চোখে কেন জোর করবে সাধুদা আমাদের ওই শেষ সম্বল 10 বিঘে জমি বিক্রি করি আমার স্বামী আজকে ওই জুয়া খেলছে তুই সে জানিস না আমার অনেক জমি জায়গা ছিল টাকা পয়সার কোনো অভাব ছিল না শুধু শুধু আমাকে আর তুমি দুর্বল করে দিও না আমি বাধা না দিয়ে থাকতে পারি আমাদের এই সাধারণ সংসার ভেঙে চুরমার হয়ে থাকতে পারি আরে কোনো নারী পারবি না জানতে পারবি আজ আমি নিজেই ধ্বংস হয়েছি আর ওই মুহূর্তে আমি সর্বনাশ হতে দেব না তুই হয়তো জানিস না ওই ভোলা আর ওই পুকুর ভোলা আমি এই 2 হাত দিয়ে কত ফকিরকে আমি জানি না আমাদের ভাগ্য এই জীব ফুলকে দিবি তুমি তোমার দাদুভাইকে ফেরাতে পারবে সাধুদা আমি যে ভাবে হইনি তাকে আমি ভালো করার জন্য আমি চেষ্টা করব না আর তুই দেব আমি দেখি ওই মুহূর্তে আমি কোথাও খুঁজে পাই কিনা
তুই আর কাঁদিস না। জানুদা দুঃখে যাদের জীবন পোড়া ওই ভগবানের কাছে তুমি প্রার্থনা করবে শুনবে মোহন যাও সাধু রাজা ভগবান আমার স্বামীর প্রতি সবাই থেকে ভগবান তুমি আমার স্বামীর প্রতি সবাই থেকে আরে সারা গোবিন্দ কোথায় রে? আরে ওই গোবিন্দ, ওই রে প্রভু, এ তুমি জানো প্রভু কার মনে কি আছে? আরে ও প্রভু, তুমি এসেছো? এসেছি মানে আমি মোহন তো দেখছি না। মোহন যাহার বাস্তবে আসার কথা ছিল, আমি প্রথমে পড়তে গেলাম মোহন 5 লক্ষ টাকা জমি বিক্রি করছে, সেই টাকা মেরে আমাদেরকে ভাগ করে নিতি। আমারও কথা, আর যে প্রকারে হোক মোহনের টাকাগুলোকে মেরে দিতে হবে। আমি বল থেকে ধরলা করে বন্ধুকে এখানে দেখি সেটা আরে মোহন একটু তোর এখানে পিঠো, আমি তোকে কত জায়গায় খুঁজছি, পাঁচটা কথা ছিল সেই জমি খেলে। আরে আমি আগেই বলেছিলাম কি রে? আমি আগেই বলেছিলাম যে আমরা ওই পাঁচ তোরাই যাবো। দেরি নয়, খেলা যখন খেলতে হবে তবে বসে কোনো দেরি নয়। বন্ধু এসে পাচ্ছে না, দেরি করলাম দেরি করে না। তাই বসাবো। আমরা এখানে বসে হ্যাঁ ঠিক আছে। দেরি নয়, বের করো তাস, শুরু করো। শুধু তাস খেললে তো হবে না, তার সঙ্গে একটি গানও গেয়ে নি। গান গাইতে হবে নাকি? আচ্ছা, ঠিক আছে, তুই আচ্ছা, হরিও হিসাবের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করব। ওহে সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করব। ওহে সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করব। আবার রিক্সার পুরি, আবার রিক্সার দিদি, লোহিত রে টিকা দিয়া রাখে সাজাইছি। রিক্সার পুরি, রিক্সার পুরি, লোহিত রে টিকা দিয়া রাখে সাজাইছি। ওহে সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করব। ওহে সাদের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করব। এহলো বন্ধু কি হতো? ভূগোল খেলা খেলাবো না। কি বলছিস? খেলতে পারি, একটা শর্ত। বলো বলো, কি বলতে আমার চাও? কাছে যত টাকা রয়েছে এই টাইমে খেলা হবে, তাহলে আমি খেলতে পারি। বেশ, আরে বন্ধু এক খেলা ওই খেলা 10 পিটো ওই একই খেলা মানে এক সতেই ধরি বেশ, বুঝতে পেরেছি। বসে যাবো, তাই হবে। যার কাছে আছে, ঠিক আছে তাহলে তবে যার কাছে আছে সব এক সাইডেই করতে হবে। অভিশাপের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করব। অভিশাপের নিরঞ্জন, তাস খেলাতে শিক্ষা করব।
আমি বড় সাহেব বলে আমি বড় বন্ধু এবার কার চিঠে চোখা শুরু করো আমি পেয়েছি তিনটা গোলা দাঁড়াও দাঁড়াও এই পেটটা বাড়ি ছিল আজ সব টাকায় একটাই বেড়েছি তুমি গোলাম পেয়েছ আমি পেয়েছি তিনটি কত তোরা এই টাকার মালিক এখন আমি তোমারে ঘোষণা ডাকিয়ে দিদি তোমারে কি হয়েছে বিক্রম এই দেখো বিশ্বাস করবো তোমাদের এই যে খেলায় কেউ পুরোপুরি সুখী হতে পারেনি আর তুমি পারবে না কিন্তু আমি এদের কথা করিনি কিছু ছিল সব ছবি দেখার একটি করা আর বন্ধু আর ভেবে কি এত টাকা হারিয়েছে 1000 টাকা দিলে তার বউ বাচ্চা রয়েছে কিছু তার রং নিয়ে যেত এই বলছো তুমি এই 500 টাকা দিয়ে দাও ও বউ বাচ্চার জন্য কাঁচা বাজার করে নিয়ে যাও তা বসে বসে খাবে হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও। এই 500 টাকা দিয়ে বউ বাচ্চার জন্য 4000 নিয়ে যাবে ভাই আমি আজ বুঝতে পেরেছি সেই থেকে তোর আমার পিছনে লেগেছিলি কিন্তু কেন লেগেছিলি আজ বুঝতে পেরেছি আমি তোরা ষড়যন্ত্র করে আমার টাকাগুলো মেরে নিয়েছিস তোদের দয়ার পাত্র করে আমাকে দিতে দিচ্ছিস তোদের 500 তোদের টাকা আমি দেবো না রে তোদের টাকায় আমি আমার শুনে আর কি কথা বলে যাস বলে যাচ্ছিস আমি তোদেরকে বন্ধু করে আজ যে সংসার থেকে বন্ধু হয়ে বন্ধুর সাথে করেছিস ওই ভগবান তোদের ক্ষমা করবে না সেগুলো তুই ওষুধ নেই সবার পিছিয়ে লাইক করেছিলি তোকে একটি টাকা দিয়ে সাহায্য করে আমি তোকে একদম ছিল না সেদিন এই মহলে তাহলে ধার ধারা করে হলেও তোকে চিকিৎসা করে বের করেছিল তার এই প্রতিভাটি বিক্রম ঠিক করে নিবি তোর জন্য ঠিক করে নিবি যখন তোর কিছু ছিল না সেই আগের দিনগুলো মনে পড়বে আমার অনেক কিছু সে সময় ছিল সে সময় তুই আমার কাছে এসেছিল বলেছিলি আমাকে বাঁচাও আজ মরেনি আজ মরেনি আমি বুঝতে পেরেছি তুই ওই স্বভাবের কাছে যে তোর চরিত্র তাই তোর নোংরা আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে তুই আমার কাছে প্রতিশোধ দিয়েছিস আমি যা উপকার করছি সেটা তোর কাছে মনে নেই কিন্তু সেদিন তুই নারী গঠিত ঘটনায় গিয়েছিলি আমি বাধা দিয়েছিলাম বলে তার প্রতিশোধ নিয়েছিস ভালো করেছিস আমি ভগবানের কাছে দেখলাম ওই ভগবানের তাদের ঈশ্বর
হারিয়েছি সব টাকা 50,000 টাকা। আরে 500 টাকা দিলাম চুপ করে টাকা ফেলে দিল সারা টাকা ছিল না। আরে বন্ধু আমি অনেক টাকা কামাই করেছি তাই বাড়ি ফিরে টাকাগুলো বার করিলে আরে অবশ্যই অবশ্যই, তুমি অধৈর্য হচ্ছ কেন? হ্যাঁ, তাই বলছি কি তোমার নাতনি নাতনি রয়েছে অবশ্যই আমার নাতনি রয়েছে। আর আজকে তো অনেক টাকা কামাই করেছি হ্যাঁ, কিন্তু একটা আনন্দ ফুর্তি করি নেই। ও, তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তবে আমার নাতনিকে তাহলে আমি ডাক দেই, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ।